এটা হচ্ছে মাশরুমের পাকোড়া। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। হয়তোবা সাউন্ড শুনে বুঝতে পারতেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। তো এখন একটা আমি ভেঙে খেয়ে দেখিয়ে দিতেছি যে খেতেও কতটা মুচমুচে হয়েছে। এটা হচ্ছে একটা বেস্ট পাকোড়া। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসকান কিচেন এন্ড গার্ডেন ভ্যালি। প্রথমে একটা প্যানে একটু লবণ দিয়ে পানি দিয়ে দিছি। এখানে আমি মাশরুম গুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম, একটু সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আর একটা বাটিতে আমি 3.5 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ ম্যাগি সস। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ চিকেন পাউডার, দিয়ে দিব 1 চামচ ময়দা। ভালো করে এগুলাকে আমি মাখিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা দিলে কি ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন আমি একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নিব। ঠিক এই প্রসেসে করে নিবেন। এখন সিদ্ধ করা মাশরুম গুলো এর মধ্যে দিয়ে দিব, আর কিছু ধনিয়া পাতা কেটে দিয়ে দিব। তো পাতাটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব। এখন আগে থেকে প্যানে তেল দিয়ে দিছি। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সবগুলো পাকোড়া এর মধ্যে দিয়ে দিব। দেয়া হয়ে গেলে এখন আমি সবগুলো উল্টে পাল্টে ভেজে নিব। আর অবশ্যই জালটা মিডিয়ামে থাকবে। মিডিয়াম আছে ভেজে নিলে কি হয়, পাকোড়াগুলা খুবই ক্রিস্পি হয়, খেতেও খুবই মজা হয়। তো এই মাশরুম শরীরের জন্য খুবই একটা হেলদি একটি খাবার। তো এই মাশরুম আমাদের বাসায় চাষ করা মাশরুম। অবশ্যই আপনারা এই মাশরুমের পাকোড়াটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাদামি হয়ে আসলেই এই সবগুলো পাকোড়া আমি উঠিয়ে নিব। তো ওই পর্যায়ে সবগুলো পাকোড়া আমি এখন উঠিয়ে নিতেছি। তো দেখেন সাউন্ডটা শুনেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। শুধু ক্রিস্পি শুনতেই হয় নাই, খেতেও খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।